ইজিপ্ট পৃথিবীর সবচেয়ে বড় সামরিক হেডকোয়ার্টার ওপেন করেছে তারা গত সপ্তাহে, মানে ইজিপ্ট মানে মিশরে, এবং এটাকে বলে অক্টাগন, অর্থাৎ দ্য মিলিটারি হেডকোয়ার্টার অফ ইজিপশিয়ান আর্মি। আনবিলিভেবল। এবং শুনে আশ্চর্য হবেন, ওয়ে বিগার দেন পেন্টাগন। পেন্টাগন হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর, মানে পেন্টাগন। পেন্টাগনের চেয়েও বড় অক্টাগন। এটা নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটাকে হাই অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, কেউ বলছেন ইট ইজ মাচ নেসেসারি, কেউ বলছেন দে ওয়ান্ট টু আপনার এই প্রোটেক্ট দেয়ার কান্ট্রি ফ্রম দি এক্সটার্নাল ফোর্স, ডেঞ্জারাস ফোর্স। কারা এটা বুঝিয়ে নেবেন মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত। সো এটা নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে যে কেন ইজিপ্ট করলো, এবং এটার লোকেশন হচ্ছে নতুন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল অফ ইজিপ্ট, কায়রো, সেখানের মানে একটা জায়গাতে। সো এটা একটা ভেরি গুড নিউজ। এবং ইজিপ্ট শক্তিশালী, সত্যি শক্তিশালী আর্মি, পৃথিবীর অন্যতম মানে সবার উপরে না, ডেফিনেটলি। সো এবং ইজিপ্ট যদি মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য আপনার এই মুহূর্তে আমি মনে করি পাকিস্তান, বাই দ্য ওয়ে, তবে এখানে একটা বলে রাখি, বাংলাদেশের জন্য সবচেয়ে সীমাহীন এবং যুগান্তকারী পার্টনার বা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট যার সাথে থাকা দরকার তার নাম হচ্ছে পাকিস্তান। ওয়াই? ইজিপ্ট নিউক্লিয়ার পাওয়ার শক্তি না, কিন্তু পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার শক্তি। ভারত বাংলাদেশে যদি কখনো অ্যাটাক করে, যদি করে, তাহলে বাংলাদেশের পাকিস্তানের সাথে পরের দিনই পারমাণবিক চুক্তি করা দরকার, পারমাণবিক অস্ত্র কেনার। অ্যান্ড পাকিস্তান ইজ রেডি টু ডু দ্যাট। পাকিস্তান ইজ রেডি। দে ওয়ান্ট টু গিভ বাংলাদেশ দিস কাইন্ড অফ স্টাফ বিকজ দে নো বাংলাদেশ, তারা বিশ্বাস, তারা মনে করে, এবং এটাই করা উচিত। এবং এই জন্য ভারত এই দুঃসাহস যদি কখনো করে, কারণ কি যেই মাত্র এটা করলো সেই মাত্র এটাকে ভ্যালিডেট করলো তারা, যে বাংলাদেশের মানে নিজস্ব স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের প্রোটেকশনের জন্য তাদের অস্ত্র এবং তাদের প্রোটেকশন নিতে হবে। অর্থাৎ ওই লেভেলের ব্যবস্থা। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশের সুপারসনিক মিসাইলস, ব্যালিস্টিক মিসাইলস এবং আরও যত প্রযুক্তি আছে, প্রত্যেকটা প্রযুক্তি অন্ততপক্ষে যদি সামরিক মানে নিউক্লিয়ার মানে অ্যাটমিক বা পারমাণবিক শক্তি মানে অস্ত্র না হয়, এটা করা দরকার। কেননা এর বাহিরে বাংলাদেশের সামনে আর কোনো কিছু নেই, আমি এটা মনে করি। তখন কি হবে, ভারত বয়ে আমাদের উপরে এই তাদের যে চরিত্র, তাদের যে দেশটাকে, আমাদের দেশটাকে কবজে করা বা মানে এক ধরনের খেজ করে রাখার যে তাদের যে প্রজেক্ট, এগুলো বানচাল হবে। কেননা তারা খুব ভয় পায় শক্তিশালী মানুষকে, ভারতীয়রা। এটা আমি আগ থেকে বলি, সব আগেও বলেছি, এখনো বলছি। সো দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি। এবার আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত সময়ে আই ট্রাইড মাই বেস্ট টু কভার, লাইক আমি মনে করি এনসিপির বর্তমান পলিটিক্যাল যে অ্যাক্টিভিটিস, দ্য ওয়ে দে আর ডুইং পলিটিক্স কমপ্লিটলি রং। আমি আবার বলি, এট দ্য এন্ড যারা এইমাত্র জয়েন করলেন তাদের উদ্দেশ্যে বলা। সেকেন্ড থিং, এবং ইটস নট ম্যাচুর এনাফ, এবং কমপ্লিটলি যেটা করা দরকার বাংলাদেশকে পরিবর্তনের জন্য, সেটা যেমন জামায়াত ফেল করেছে, এনসিপি ভয়ঙ্কর আকারে ফেল করেছে। আর আমি আবারও নিন্দা জানাই পাটোয়ারি এবং সার্জিস আলমের উপরে এই মানে এই নিন্দনীয় ঘটনা। সার্জিস এবং পাটোয়ারি, এটা আপনাদের কোন অবস্থাতে ক্ষতি হয়নি, তবে বিএনপির ক্ষতি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এটা বিএনপির দল হিসাবে, সরকার হিসাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বিএনপি কখনোই ছাত্রলীগ বা যুবলীগের মতো দুর্দশ যুবদল বা ছাত্রদল হতেই পারবে না। ইট ইজ ইম্পসিবল। এটা একটা ঘটনা, এটা বিএনপি নেতৃত্বে তারা তদন্ত করে এটা উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে, কেননা ইট ইজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। বাট এটা বিএনপি সরকার এবং বিএনপি দলের বিপক্ষে গেছে। আর আমি এনসিপির পাটোয়ারিকে বলবো, বা আরো যারা আছেন, ব্রো, কাম ডাউন, বি নাইস, বি কাইন্ড, বি পলাইট, বি রিজনেবল, নাইস পলিটিক্স করেন। বিএনপি আপনার শত্রু হওয়ার কথা না, হতে পারে না। ব্যক্তিগত শত্রু কেন হবে? রাজনৈতিক শত্রু তো নয়, প্রতিপক্ষ হবে। শত্রু বানাবেন কেন আপনারা একে অপরকে? দ্যাট ইজ এ ডেঞ্জার। ইফ ইউ ডু দ্যাট, আওয়ামী লীগের মানে কিছুটা হলেও সম্ভাবনা তৈরি হয়। যদিও আমি মনে করি আওয়ামী লীগের সম্ভাবনা এই মুহূর্তে কোনো কিছুই নাই। যদিও এর অন টপ অফ ইট আমি মনে করি শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, সরকারের সাথে অ্যারেঞ্জমেন্ট ছাড়া, অনুমতি ছাড়া জীবনে কেউ আসতে পারবে না বাংলাদেশে। ইটস অলমোস্ট কনফার্ম। এরপরে যদি উনি আসতে চায়, আমি মনে করি তাকে ভারতে রাখা দরকার। লেট হার ডাই ইন ইন্ডিয়া, টু বি অনেস্ট। মানে ডাই মিনস তার বার্ধক্যজনিত কারণে যদি আরো 10 বছর পরে উনি মারা যায়, ইন্ডিয়াতে মারা যাক, ইন্ডিয়াতে উনার কবর হোক। শাস্তি থাকবে, ইতিহাস মনে রাখবে। একজন স্বৈরশাসক ছিল, মানুষ খুন করতো, গুম করতো, টাকা পাচার করতো, দুঃশাসন মানে দিয়েছিল বাংলাদেশে, মিথ্যা কথা বলতো, শিশু হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, নৈরাজ্য করেছে। তার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সে আর দেশে আসতে পারে নাই, মৃত্যুরও তার ভারতে হয়েছে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, বাই দ্য ওয়ে। সো ইরান ওয়ার এর দেন ভুলে গেছিলাম। ইরান ওয়ারের ব্যাপারে হলো, আমি আবার বলছি, এই যুদ্ধ শেষ হতেই হবে, তার কোনো বিকল্প নেই। এবং রাইট নাও দ্য স্ট্রাইকস বিং পোস্ট বাই the President of the United States of America, President Trump, এবং in the meantime, they are negotiating for a better deal and after lasting peace deal.
সো এটা চলছে এবং একটু আগে দেখলাম আপনার পাকিস্তানি আপনার অফিসিয়ালস দে জাস্ট ম্যাট আই থিঙ্ক দে আর রাইট নাও ইন দ্য ডিসকাশন উইথ দ্য ফরেন মিনিস্টার FM অফ ইরান সো আই হোপ সামথিং ইজ কামিং আউট ইট হ্যাজ টু বি দ্যার ইজ নো অল্টারনেটিভ এবং এই যুদ্ধ মানে শেষ হতে হবে এবং এটা শেষ হওয়ার পথে আছে আজকাল ইভেন আবারও কেন আমি আপনাদেরকে বলছিলাম যে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু উনি এমন একজন মানুষ উনার মতো উনি যদি তার বুদ্ধিটা ভালো জিনিসে খাড়াইতো সারা পৃথিবী থেকে উনি চেঞ্জ করে দিতে পারতো এত ট্যালেন্টের মানুষ ছিল বাট সাংঘাতিক ধরনের শয়তান প্রকৃতির মানে বুদ্ধি উনার এজন্যই মানে তার দেশের জন্য এখানে একটা জিনিস বলেন এই দেখেন তার জিউ স্টেটের জন্য তার নিজের দেশের জন্য উনি কী করে তার ওনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ উনি কিন্তু জেলেও যাবে আমি এটা বিশ্বাস করি আর কি কিন্তু দেখেন উনি কিন্তু তার ব্যক্তিগত লাভের জন্য সব কিছু যে করেছে তা নয় তার জিউ স্টেটের জন্য আমাদের রাজনীতিবিদরা এটা হলো তার পজিটিভ মানে এই খারাপ জিনিসের একটা পজিটিভ সাইড আমি দেখাইলাম সে যাই মনে করে তার দেশ সবার আগে তো জাতীয় স্বার্থ এটা এবং আপনি বলবেন যে জাতীয় স্বার্থ কি জেনোসাইড জাতীয় স্বার্থ আই ক্যান সি দ্যাট বাট দ্যাটস হোয়াট ইজ ডুইং ইট আমাদের রাজনীতিবিদরা আছে তারা আসলে জাতীয় স্বার্থে কি করেন এটাই আমাদের দেখার বিষয় সো আমি মনে করি এখন পর্যন্ত যে আপনার এই ইজিপ্টের যে মিলিটারি এই যে অ্যাম্বিশাস প্রকল্প নাথিং রং ফর আস ইটস গুড ফর এন্টায়ার ওয়ার্ল্ড টু বি অনেস্ট উইথ ইউ দে নো ওয়াই দে আর ডুইং ইট ইজিপশিয়ানরা আচ্ছা অনেকে বলছেন ইজিপশিয়ানরা এই মানে পশ্চিমা এই দেশের মানে বলে দিলাম না মার্কিন সরকারের পুতুল এই সেই দে নট দে আর স্মার্ট এনাফ দে গোয়িং অ্যালং উইথ আদারওয়াইজ দে উড বিন ইন এ বিগ বিগ ট্রাবল এরা আমাদের মতো আমাদের পাটওয়ারির মতো না মাথায় রাখবেন এরা পাটওয়ারির মতো না এরা চিন্তাশীল একটা মানে জাতি এবং ইজিপশিয়ানরা তো আজকে কালকের না জানেন তো আমাদের কত নবী ইজিপ্ট থেকে সুলাইমান আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম সবাই এগুলো একটা অন্য লেভেলের একটা জাতি মিশরীয়রা রাইট ফেরাউনের দেশটা হলো আপনার মানে ইজিপ্ট সো বোঝার চেষ্টা করবেন এই জাতের এই দেশের তারা অন্য লেভেলের মানে চিন্তা চেতনা আছে তারা আমি মনে করি তারা ওয়াইজ এনাফ দে স্মার্ট বিকজ এর বাহিরে অনেক কিছু তারা করতে পারবে না চেষ্টা করলো দ্যাটস দ্য বটম লাইন লিডিস এন্ড জেন্টলম্যান সো এটা ভালো এবং এই যুদ্ধ থেকে শুরু করে বিগত এক বছরে সবচেয়ে পজিটিভ দেশ যার সব জায়গায় উঠে এসেছে এবং পজিটিভ কান্ট্রি তার নাম হচ্ছে পাকিস্তান যদি অর্থনৈতিকভাবে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে পাকিস্তান উইল বি ওয়ান অফ দ্য সুপার পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড আই ক্যান ব্যাট অন দ্যাট বাট অর্থনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান দুর্নীতি লুটপাট কমাতে হবে কারণ যারা এখন ক্ষমতায় আছেন তারা সৎ কোনো রাজনৈতিক দল না এ বিষয়ে কোনো সন্দেহ নাই বাট তারা মন্দের চেয়ে ভালো কেননা তারা বাংলাদেশের মতো না কেন বাংলাদেশের মতো না আপনি এখন আমি লাইভে আছি আপনারা আমাকে দেখান তো আমরা যে টাকা পাচার করি এই ধরনের কোনো টাকা পাকিস্তানের কোনো পলিটিশিয়ানরা করেছে দেখান পারবেন না এই ধরনের কোনো দ্বারে কাছে তারা আসে নাই হ্যাঁ দুর্নীতি তো হয়েছে অফকোর্স হয় পাকিস্তানে তো হবে না অফকোর্স হয় কিন্তু বাংলাদেশের স্কেলে দুর্নীতি করেছে পাকিস্তান দেখাইতে পারবেন না আপনি অথবা শ্রীলঙ্কাতে দেখাইতে পারবেন না নেপালে দেখাতে পারবেন না এতটা ভয়াবহ ছিল বাংলাদেশের অবস্থা 100% আপনি দেখেন না যে ইন্টারন্যাশনাল যত অর্গানাইজেশন আছে যারা তুলে আনে দুর্নীতির স্কেল এই দেশে সেই দেশে কে কত টাকা পাচার করেছেন বাংলাদেশের মতো যেভাবে হয়েছে দেখান আমার পাকিস্তানের একজন রাজনীতিবিদ এই পরিমাণে টাকা পাচার করেছে ইয়েস তারা মিলিয়নিয়ার কেউ বিলিয়নিয়ার না নট এ সিঙ্গেল ওয়ান ইজ এ বিলিয়নিয়ার ইন পাকিস্তান বা উই হ্যাভ বিলিয়নিয়ার হু আর দোজ বিলিয়নিয়ার্স সামিত গ্রুপ সামিতের আজিজ তারপরে কে তারপরে আপনি এই যে আরো যে কয়েকজন দেখলাম অলরেডি এস আলম বিলিয়নিয়ার টাকা চুরি করে বিলিয়নিয়ার আমি শুধু তাদের সহযোগিতা তাদের কথা বলছি দেখান আমাকে একজন সিঙ্গেল পাকিস্তানি পলিটিশিয়ান এই মুহূর্তে আছেন যার 365টা প্রপার্টি সিজ করেছে ব্রিটিশ গভর্নমেন্ট শো মি ওয়ান সিঙ্গেল নন এক্সিস্টেন্ট বুঝেন আপনি লুটপাট কাহাকে বলে কত প্রকার কি বাংলাদেশে কি হয়েছে বুঝেন এখন আপনি দেখলেন না শেখ হাসিনা 35 কোটি টাকার খানি খেতে উনি বছরে আহারে লুটপাটেরও একটা বিবেক থাকে এখানেও এটা তারা মানে অ্যাপ্লাই করে নাই ভয়ঙ্কর লুটপাট বিবেকহীন লুটপাট